السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्यारे हाज़रीन, सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি এবং দয়ায় পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্রে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মৌলিক, মহান মালিক, মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের
শুকরিয়ার হালত যত বেশি নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করা যায়, পয়দা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি মুহূর্তে আমরা মুখাপেক্ষী। তার রহমত থেকে এক মুহূর্তের জন্য আমরা অমুখাপেক্ষী নই। আমরা কেউই কোন দিক থেকে স্বয়ং সম্পূর্ণ নই। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ সবকিছুর উপর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কোটি কোটি বেহিসাব দয়া এবং মেহেরবানি এবং নিয়ামত। আমরা যা কিছু দেখি বা না দেখি, যা কিছু বুঝি বা না বুঝি, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য, আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জীবন যাপনের জন্য সহায়ক হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য যত বেশি শুকর আদায় করা যায় মহান মালিকের, নিজেকে আল্লাহর নিকট যত বেশি সাপোর্ট করে দেওয়া যায়, যত বেশি তার নিকট নিজেকে মুখাপেক্ষী মনে করা যায়, এটা দিয়ে রয়েছে আমাদের জন্য সর্বোচ্চ সফলতা। অহংকারের মধ্যে কোনো কামিয়াবি নেই। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোন অহংকারী পার পেয়ে গিয়েছে এর কোন দৃষ্টান্ত নেই। অহংকারী ব্যক্তি কোনো না কোনো সময় ধরা খাবেই, তাই সুনিশ্চিত কথা। আপনি মানুন বা না মানুন, আপনি না মানলেও একটা না একটা সময় আপনাকে মানতে হবে। ভাগ্যক্রমে যদি দুনিয়াতে আল্লাহ ছেড়েও দেন, দুনিয়াতে সাজা থেকে বেঁচে যান, আখিরাতের ধরা, আখিরাতের সাজা এটার অনেক কঠিন সাজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাজাটাকে খুব ছোট হিসাবে আখ্যা দিয়েছেন কোরআনুল কারীমে। বলেছেন আখিরাতে যে সাজাটা দিব এটা দুনিয়ার সাজার তুলনায় অনেক গুণে বড়। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে নিজেকে ছোট মনে করা চাই, নিজেকে তুচ্ছ জ্ঞান করা চাই, সব সময় আল্লাহ পাকের রহমতের নিকট মুখাপেক্ষী হয়ে থাকা চাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন একটা সুন্দর কথা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি যত কল্যাণ আমার নিকট দেন, দিবেন, সব কিছু আমি মুখাপেক্ষী। নবী একটা সুন্দর শিক্ষা, সুন্দর মেসেজ তার কথার মাধ্যমে তার উম্মত এবং পরবর্তী উম্মতদেরকে দিয়ে গিয়েছেন যে আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর মুখাপেক্ষী, প্রতিটি ক্ষণে সব নিয়ামতের মুখাপেক্ষী। তাহলে আমরা কি পরিমাণ মুখাপেক্ষী, এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছে। যাই হোক, তো আমাদের আলোচনা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য বিশেষ কয়েকজন ব্যক্তির জীবনী জানা অত্যন্ত অপরিহার্য। সেই সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশিম, রাসূলের খাপন দাদা আব্দুল মুত্তালিব, তাদের জীবনী নিয়ে আলোচনা হয়েছে। আজকেও আব্দুল মুত্তালিবের জীবনী কিয়দাংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা বাবা আব্দুল মুত্তালিবের জীবনী সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের জামানায় তার নেতৃত্বে বড় দুটি ঘটনা সংঘটিত হয়েছিল, যে দুটি ঘটনায় আব্দুল মুত্তালিবের রয়েছে বিশাল ভূমিকা। এর মধ্যে প্রথম ঘটনা ছিল জমজম কূপ, যা একদম উপর দিয়ে ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কালের পরিক্রমায়। সেই জমজম কূপের পুনরুদ্ধারকারী হলেন রাসূলের আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব। তার জামানায় দ্বিতীয় যে উল্লেখযোগ্য ঘটনাটি ইতিহাসে ঘটেছে সেটা ছিল আসহাবুল ফিলের ঘটনা তথা হস্তি বাহিনীর ঘটনা।
বাদশা আবরাহা ইবনে সাব্বা আন-নাজ্জাশী কর্তৃক বিশাল আক্রমণ 60,000 সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিল। 13টি অথবা 9টি হাতি ছিল সেই বাহিনীর মধ্যে। সর্বশেষ তারা পরাজয় বরণ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাখি বাহিনীর নিকট। এই দুটি ঘটনা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল, কিছুটা স্মরণ আছে তো? আব্দুল মুত্তালিবের জীবনী সম্পর্কে আমরা আরো কিয়দাংশ জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যত ঘনিয়ে এসেছে ততটাই আস্তে আস্তে আলো ছড়িয়ে পড়েছে। জামানাটা ছিল একদম জাহিলিয়াতের জামানা, অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই যুগ অন্ধকারের মাঝে বড় বাতি জ্বলবে, এর আগ থেকেই কিছুটা পূর্বাভাস, ছোট ছোট বাতি জ্বলা শুরু হয়েছিল। কিভাবে? জাহিলি জামানা চূড়ান্ত পর্যায়ে যে প্রভাব, জিনা ব্যভিচার ছিল ব্যাপক হারে, চুরি চামারি, ডাকাতি, রাহাজানি, এগুলো ছিল অনেক ব্যাপক। আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে, হাদিসটা শুনলে ওদের জামানায় জিনা ব্যভিচারের কতটা সয়লাব ছিল এর কিছুটা বুঝতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি জামানায় 4 ধরনের বিবাহ প্রচলন ছিল। জাহিলি জামানায় কয় ধরনের বিবাহ ছিল? 4 ধরনের বিবাহ। একটা হলো তোমরা ইসলামে যে বিবাহ দেখছো এই ধরনের বিবাহ হতো, এটা হলো 1 নম্বরের বিবাহ। আর 3 ধরনের বিবাহ জাহিলি জামানায় প্রচলন ছিল। অর্থাৎ এটাকে বিবাহ নাম দিয়েছে না, এগুলো তো এগুলো জিনা, এই বিবাহ নয়, এগুলো ছিল জিনা ব্যভিচারের রাস্তা। কি ছিল সেগুলো? একটা প্রচলন এমন ছিল, মহিলা যখন তার পিরিয়ড থেকে পবিত্র হয়ে যেত তখন তার স্বামী তার সংস্পর্শে আসতো না, বরং তার বিবাহিতা স্ত্রীকে পাঠিয়ে দিত অন্য কোন সম্ভ্রান্ত ব্যক্তির ঘরে। সম্ভ্রান্ত, বুদ্ধিমান, শিক্ষিত, নামি দামি ব্যক্তি, এমন ব্যক্তিদের ঘরে পাঠিয়ে দিত তার স্ত্রীকে। কেন? এতে উদ্দেশ্য ছিল যে ওই সম্ভ্রান্ত বুদ্ধিমান ব্যক্তির সাথে যদি আমার স্ত্রী সংস্পর্শে আসে তাহলে তার গর্ভে যে সন্তান আসবে সে হবে বুদ্ধিমান, জ্ঞানী এবং বিবেকবান। এই আশায় নিজ স্ত্রীকে পাক পবিত্র করে অন্য একজন বিবেকবান, নেতা, বুদ্ধিমান ব্যক্তির সংস্রবে পাঠিয়ে দিত। এরপর যখন ওই বুদ্ধিমান ব্যক্তির সংস্রবে এসে তার স্ত্রী সন্তান সম্ভবা হয়ে যেত তখন তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসতো, এরপর স্বাভাবিক জীবনযাপন করত। এটা ছিল এক ধরনের বিবাহ। এবার চিন্তা করুন জাহিলি জামানার মানুষগুলো কতটা মূর্খ আর কতটা জাহিল ছিল, যে ভালো সন্তান লাভের আশায় নিজের স্ত্রীকে অন্যের কাছে দিয়ে দিত। এটা ছিল এক ধরনের বিবাহ। আরেক ধরনের বিবাহ কি ছিল? 10 জনের কম পুরুষ কোন একজন নারীর ঘরে একত্রিত হতো, ওই নারীর সাথে একই রাত্রে এই 8-9 জন, 7-8 জন পুরুষ মিলিত হতো। পরবর্তীতে যে সন্তান আসতো, সন্তান জন্মগ্রহণ করার পর এই 7-8-9 জন সবাইকে মহিলা উপস্থিত করতো তার সামনে। উপস্থিত করার পর সে যাকে খুশি তাকে ঘোষণা দিল যে তুমি হলে এই সন্তানের বাবা, সুতরাং এই সন্তানের দায়িত্ব তোমার। আপনারা খেয়াল করতে পারতেছেন? কারণ একই সময়ে 7-8 জন যেহেতু মিলিত হয়েছে, কার সন্তান সুনিশ্চিত বলতে পারছে না। এই জন্য সন্তান জন্ম দেওয়ার পর মহিলা যাকে বলতো যে তিনি হলেন সন্তানের বাবা, সেই বাধ্য হয়ে মেনে নিতে হলো, চৌচেরা কোনো আপত্তির কোনো সুযোগ ছিল না। এটাও ছিল এক ধরনের বিবাহ। আরেকটা তো একদম প্রতিটা বৃত্তি, যেটা
উন্মুক্ত। এটারও ছিল অহরহ প্রচলন। তারা যে বিবাহ করত, বিবাহের মধ্যে মাহারামকে তারা বিবাহ করত। নিজের মাহারামকে তারা কি করত? নিজের খালা একেও তারা বিবাহ করত, নিজের ফুফু তাকেও তারা বিবাহ করত। এমন বর্বর জামানা ছিল। এমনকি একসাথে দুই বোনকে একসাথে নিয়ে সংসার করত, এমন বিবাহ ছিল সেই জামানায়। আরো খারাপ ছিল, বাবার বিবাহিতা স্ত্রী, বাবার স্ত্রীকেও কালে ক্রমে বাবার স্ত্রীকেও সন্তান বিবাহ করত। এই ছিল ওই জামানার বর্বর অবস্থা। কথা বুঝতে পারতেছেন? এবার চিন্তা করুন জিনা ব্যভিচারের কতটা ছয়লাভ ছিল। আরো একটু বুঝুন। তাহলে বুঝতে পারবেন না রাসূল কোন সমাজটাকে কোন সমাজে পরিণত করেছেন। কোরআনের ছোঁয়ায় কেবল বদমাশ জাতি, আদর্শ জাতিতে পরিণত হয়েছে, এটা বোঝার জন্য তাদের রাসূলের আগমনের পূর্বের অবস্থাটা জানা দরকার আছে কি নাই? তখন গোলাম বাদী এই প্রথা ছিল। জামাল নামীয় এক লোক ছিল মক্কায়। বলেন কি নাম? জামাল। তার একজন দাসী ছিল। তো তার স্ত্রীর সাথে যেমন সংসার করা যায়, দাসীকে নিয়েও তারা কি করত? ঘর সংসার করত। এবং এই জামার এই বাদী থেকে জামার কয়েকটা সন্তান হয়েছে। কোন এক সময় উতবা ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, নাম শুনেছেন সবাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তার আপন ভাই ছিলেন উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস এই জামার বাদীর সাথে কোন এক সময় জিনা ব্যভিচারে লিপ্ত হয়। এবং তখন এটা স্বাভাবিক ব্যাপার, মামুলি ব্যাপার ছিল। লিপ্ত হওয়ার পর পরবর্তীতে সন্তান আসে এই বাদীর ঘর থেকে। বাদীকে উতবা ইবনে আবি ওয়াক্কাসের নিজের বাদী নাকি জামার বাদী? জামার বাদী। তার সাথে সে সংসার করেছে। সংসার বলতে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। সন্তান জন্ম হয়েছে। সন্তান জন্ম হওয়ার পর এককালে উতবা অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে তার ভাই, আপন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কাছে ওসিয়ত করে যে ভাই, আমি অমুক জামার যে দাসী আছে, অমুক দাসীর সাথে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। তো তার থেকে সে এখন সন্তান সম্ভবান, তার থেকে যে সন্তানটা আসবে ওটা মূলত আমার সন্তান। পরবর্তীতে ওই সন্তানটা আসলে তুমি সন্তানটা নিয়ে নিও, তাকে লালন পালন করো। তখন ওনারা হিজরত করে চলে গিয়েছেন মদিনায়। তো তখন তো আর সন্তান আছে কোথায়? মক্কায়। মক্কা থেকে তো আর সন্তান নিতে পারে না, তখন দূরত্ব ওদের মাঝে। সে ওসিয়ত করে গিয়েছিল, মক্কা যদি কোনো কালে মুসলমানদের বিজয় হয়ে যায়, তখন তুমি আমার ওই সন্তানটাকে নিয়ে নিবে। চিন্তা করেন, জিনা করেছে তো করেছে, আমার ভাইকে ওসিয়ত করতেছে আমার ওই যে জিনা সন্তানটা হবে, ওই সন্তানটাকে কিন্তু খেয়াল করে নিয়ে নিও। বুঝতে পারতেছেন আপনারা কতটা মূর্খ ছিল? পরবর্তীতে তাই হয়েছে। মক্কা যখন ৮ম হিজরিতে বিজয় হয়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস অমুক বাদীর সাথে, জামাত যে বাদী তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার ঘরে একটা সন্তান হয়েছে। ওই সন্তানটা আমার ভাতিজা হবে, তাকে দিয়ে দিতে বলুন। তারা তাকে দিচ্ছে না। জামাও কত করে মারা গিয়েছে, জামার সন্তানরা তাদের ভাই বলে রেখে দিয়েছে, দিচ্ছে না, দিতে বলুন। রাসূল বললেন, তুমি এই দাবি করছো কোন সূত্রে? বলে দুই দলিল। একটা হলো আমার ভাই ওসিয়ত করে গিয়েছিল তার সন্তান, দ্বিতীয়ত এই সন্তানটার সাথে আমার ভাইয়ের শারীরিক অবয়ব সব মিল আছে। তো সার্বিকভাবে প্রমাণ হয়ে যায় এটা কার সন্তান। বুঝতে পারতেছেন আপনারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, না,
সে তখন তোমার ভাইয়ের বাদী ছিল না, জামার যে বাদী সে জামার বাদী ছিল। তোমার ভাই যে তার সাথে মিলিত হয়েছে, এই মিলিত হওয়াটা হারাম হয়েছে। সুতরাং এই সন্তান যদিও দেখা যাচ্ছে যে চেহারায় মিল আছে, তারপরেও এই সন্তান তোমরা পাবে না। ওই সন্তান তাদের কাছেই থাকবে, তাদের সন্তান তাদের কাছেই থাকবে। ইসলাম এভাবে এসে জিনা ব্যভিচারের সম্পর্কগুলোকে ছেদ করে দিয়েছে। জিনার মাধ্যমে কোনো পরিচয় আসতে পারে না, জিনার মাধ্যমে সন্তানের পরিচয় আসতে পারে না। সমাজটা কেমন ছিল যে একটা দাবিও করতেছে যে আমার ভাইয়ের জিনার সন্তান, তাই না? এই ছিল সমাজ। সেই জাহিলি জামানার সেই রেওয়াজটাকে বর্তমান জামানার কিছু নায়ক নায়িকা আবার জীবিত করতে চায়। অবাক লাগে দেখতে। চলছে যেটা এখন বিশ্ব আন্তর্জাতিক ভাবে বিবাহ না করে সন্তান জন্ম দিচ্ছে। এরপরে সন্তান জন্ম দেওয়ার পর জানে না এটা কার সন্তান। এরপরে মায়ের সিলেক্ট করে যে অমুকে হলো এর বাবা। বলুন জাহিলি জামানার ওই বিবাহ এখানে এটা পার্থক্য আছে? হ্যাঁ, বিদর্মীদের একই চক্রান্ত। ইসলাম যে জাহিলি জামানা দূর করে দিয়ে যে অন্ধকারের নিঃশেষ ঘটিয়ে যে আলো ইসলাম বিচ্ছুরিত করেছিল বিশ্বব্যাপী, সেই বিশ্বব্যাপী আলোকে আবার নিভিয়ে দেওয়ার জন্য জিনা ব্যভিচারের ছায়া ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায় তারা নিয়োজিত আছে, আরো চেষ্টা আছে। বর্তমান জমানায় কিছু কিছু নারী এমন করছে, সন্তান স্বামীর মাধ্যমে সন্তান নিজে না বিবাহ করে না। টেস্ট টিউব বেবি একটা প্রক্রিয়া আছে, টেস্ট টিউবের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে কি নেওয়া যায়? সন্তান নেওয়া যায়। এভাবে সন্তান নিচ্ছে। বলুন তো এটা হালাল সন্তান হচ্ছে নাকি জারক সন্তান হচ্ছে? জারক সন্তান। আফসোসের বিষয়, এমন কাজগুলো করে কিছু নায়িকা আর মিডিয়া এটাকে এমন ভাবে প্রচার করে যে সেই টেস্ট টিউব বেবি বা জারক সন্তান নেওয়ার মাধ্যমে এক মহৎ কাজ আঞ্জাম দিয়েছে। বর্তমান মিডিয়ার প্রচারণা হচ্ছে এটা, বিবাহ বন্ধ করো, জিনা ব্যভিচার চালু করো। কি কথা কি ঠিক নয়? এটাই ঠিক। বর্তমান সমাজে বিবাহ অনেক কঠিন হয়ে গিয়েছে, অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে বিবাহ। বিবাহ করতে গেলে এই লাগবে, ওই লাগবে, ছেলে সার্টিফিকেট লাগবে, ছেলের এই চাকরি লাগবে, ওই চাকরি লাগবে, মেয়ে এই লেভেলে পাস করতে হবে, ওই পাস করতে হবে। এগুলো করতে 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 এমন প্রক্রিয়ায় আসে, মেয়ের বয়স হয়ে যায় 30, ছেলের বয়স হয়ে যায় 40। তখন আর বিবাহের বয়সই থাকে না। যার কারণে হয় কি, ওই জমানা এসে যখন দুইজনে মিলিত হয়, মায়া মহাব্বতে যুক্ত হওয়ার যে আসল সময়টা তারা পার করে চলে এসেছে হারাম জায়গায় ব্যবহার করে। এখন বিবাহতে 2 দিন পরে আর সংসার টিকে না, এসে হুজুরকে বলো, হুজুর পানি পড়া দেন, সংসার তো টিকে না, সংসারে শান্তি নাই। বুঝতে পারতেছেন আপনারা? খেয়াল রাখবেন, যুবকদের মাঝেও এমন একটা প্রবণতা চলে এসেছে, বিবাহ করতে বললে আমি এখন বিবাহ করব না, এটাই তার কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ফ্যাশন, এই বিবাহ করবে ফ্যাশন। ভিতরে ভিতরে সব হারাম কাজ করে বসে আছে, কুকুর দিয়ে দাবি করে ফ্যাশন করে। ইসলাম এটা শিক্ষা দেয়নি। ইসলামের শিক্ষা হলো, যখন তোমার জিনার আশঙ্কা হয়ে যায়, তুমি বিবাহ না করলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, এমন পজিশন, এমন সিচুয়েশন চলে এসেছে, তাহলে তোমার জন্য বিবাহ করা ফরজ, সুন্নত নয়। শুধু সুন্নত কার জন্য? যে ব্যক্তি বিবাহ করলেও সমস্যা নেই, না করলেও সে গুনাহের মধ্যে লিপ্ত হবে না। কিন্তু বর্তমান জামানার যে সিচুয়েশন, যে পরিস্থিতি, খুব সহজেই এখন ছেলে মেয়েরা গুনাহে লিপ্ত হয়ে যায়। এই জন্য বিবাহকে সহজ করে, বিবাহের জন্য বড় বড় আয়োজন করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, এই প্রচলন কমিয়ে দেন। বিবাহকে সংক্ষিপ্ত করেন, ছোট করতে ভালো। বিবাহ নিয়ে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি, এটা নিয়ে এক সময় লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো বিবাহের ব্যবস্থাপনা ইসলামী শরিয়ার আলোকে কেমন হওয়া উচিত, এটা নিয়ে ইনশাআল্লাহ এক সময় পূর্ণ আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলতেছিলাম, জাহিলি জামানাটা এমন খারাপ ছিল। রাসূল মসজিদে আছেন, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ওই সন্তানটা, ওইটা আমার সন্তান। কেন? তার মায়ের সাথে আমি জিনা করেছিলাম, ওই জিনার সন্তান হলো এটা, সুতরাং সে আমার সন্তান।
ওপেন। এবার চিন্তা করেন ওই জমানায় জিনাটা কত ছিল, মামুলি ব্যাপার ছিল। ওই জমানায়, এমন কঠিন জমানায়, আমি প্রথম রাসূলের সিরাতের আলোচনা যখন শুরু হয় তখন বলেছিলাম, এমন কঠিন জমানায় রাসূলের পূর্বপুরুষ যারা ছিলেন, রাসূলের বাবা আব্দুল্লাহ, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের পরদাদা, এভাবে আদম পর্যন্ত রাসূলের কোন পূর্বপুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হন। খেয়াল করতেছেন কেমন সিচুয়েশনের মাঝে ওনারা জিনা ব্যভিচার থেকে বেঁচেছিলেন। বুঝতে হবে এমন কঠিন মুহূর্তের মধ্যে ওনারা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন। আব্দুল মুত্তালিব শুধু নিজে জিনা ব্যভিচার থেকে বেঁচেছেন তা না, সবাইকে নিষেধ করতেন জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, ফিরিয়ে রাখার চেষ্টা করতেন। সেটা ছিল রাসূলের দাদা। তিনি ওই যে বললাম একটু আগে, মাহরামকে তারা বিবাহ করে ফেলত, নিজের খালা, নিজের আপন ফুফু নির্দ্বিধায় বিবাহ করে ফেলত। এই সমস্ত বিবাহ থেকে তিনি বারণ করতেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মক্কায় এমন হতো যে প্রায় সময় দুর্ভিক্ষ লেগে যেত। কেন? মক্কায় তো কোনো ফসল উৎপন্ন হয় না মূলত। তাদের কিছু ধরুন এই দুম্বা, বকরি আর উট পালন করতো, আর বাকি যা সবকিছু বাহির থেকে আসে। তো তখন তো নিরাপত্তা ছিল না, বাহিরে যে ব্যবসা করতে যাবে জায়গায় জায়গায় তখন কি ছিল, এই গোত্রের সাথে শত্রুতা, ওই গোত্রের সাথে শত্রুতা। তো প্রায় সময় এমন হতো যে ব্যবসা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যেত, ব্যবসা বন্ধ তো খারাপ হতো, সুদা কোথায়, দুর্ভিক্ষ লেগে যেত। এমন পরিস্থিতিতে তারা আব্দুল মুত্তালিবকে নিয়ে চলে যেত মক্কার পাহাড়ে। পাহাড়ে গিয়ে তখন তারা এমনি শিরক করতো, মূর্তি পূজা করতো, কিন্তু জানে আল্লাহ একজন আছে। ইন্দ্রও কিন্তু মূর্তি পূজা করে, যাই করে, মানে ঈশ্বর বলে একজন যে আছে, ভগবান বলে শব্দ ভিন্ন বলে আর কি, মূলত ওইটাই বুঝায় আল্লাহ একজন যে আছে, তারা এটাও জানে। বাকি আল্লাহর সাথে কি করে? শিরক করে। তাদের ওই পজিশন ছিল। তারাও মক্কার পাহাড়ে গিয়ে দোয়া করতো, আল্লাহ আব্দুল মুত্তালিবের উসিলায় আমাদের মক্কা থেকে দুর্ভিক্ষ দূর করে দিন। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বিভিন্ন সময় তাকে নিয়ে এমন যত দোয়া করত, যতবার দোয়া করেছে ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ততবার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। কোন না কোন ব্যবস্থায় এলাকা থেকে, মক্কা থেকে দুর্ভিক্ষ দূর করে দিয়েছেন। কার উসিলায়? কারণ তারই পৌরুষে জন্ম নেবেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার মধ্যে এমন এক প্রচলন ছিল, কত রকমের মূর্খতা তাদের মধ্যে ছিল। কাবা শরীফের তওয়াফ করবে, উলঙ্গ হয়ে তওয়াফ করত। কেন? বলে যে কাপড় পরে আমরা কত গুনাহের কাজ করেছি, ওই কাপড় পরে কিভাবে আবার কাবা শরীফের তওয়াফ করব? তো কাপড় পরে উলঙ্গ তওয়াফ করত। মস্তিষ্ক পচে গেলে যা হয়। আচ্ছা, যখন তারা কাপড় পরে যে গুনাহের কাজটা করতো, তখন হাত পা গুলি কি পেটে রেখে আসছিল? হাত পা গুলো কি সাথে ছিল না? চোখ মাথা সব সাথে ছিল না? তাহলে এগুলো সব ফেলে দেওয়া দরকার না? এগুলো সব ফেলে হাত পা মাথা নাক শরীর পুরোটা ফেলে দিয়ে প্রথম করে পারলে এই বুদ্ধি তাদেরকে কে দিবে? আব্দুল মুত্তালিব তাদেরকে নিষেধ করতেন, উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করো না। চুরি থেকেও তিনি বারণ করতেন যথেষ্ট। তিনি বলতেন এই হাত কাটার বিধান, চুরি করলে হাত কাটার বিধান, আব্দুল মুত্তালিব এই বিধান কার্যকর করার পক্ষে ছিলেন। তিনি বলতেন চুরি করলে হাত কাটো। কেউ মান্যত করেছে, মান্যত পুরা করার জন্য উনি উৎসাহ দিতেন। এটা ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। এগুলো দ্বারা কি বোঝা গেল? রাসূলের জামানা যত ঘনিয়ে আসতেছে, একটু একটু আলো ছড়ানো শুরু হয়ে গেছে, তাই না? রাসূলের জামানা যত আসতেছে, একটু একটু কি ছড়ানো শুরু হয়ে গিয়েছে? আলো ছড়ানো শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, এর আগে গত শুক্রবার আলোচনা হয়েছে, আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ খনন করে, খনন করার সময় তার সাথে তার একজন মাত্র ছেলে ছিল, ছেলের নাম ছিল হারেস। বাবা খনন করেছে আর ছেলে মাটি উঠিয়েছে, মনে আছে কথা? তখন আব্দুল মুত্তালিব একটা মান্যত করেছিলেন, সেটার কথা বলেছিলাম। কি মান্যত করেছিলেন? যদি আমার কয়জন ছেলে হয়? 10 জন ছেলে হয়, তাহলে একজন ছেলেকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিব, কুরবানি করে দিব।
আব্দুল মুত্তালিবের একে 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 10টি সন্তান হয়ে গেল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 11টি সন্তান, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 13টি সন্তান হয়ে গেল। 10 জন সন্তান অথবা 11 জন অথবা 13 জন সন্তান জন্মগ্রহণ করার পর খাজা আব্দুল মুত্তালিব একদিন কাবার চত্বরে ঘুমোচ্ছিলেন। নিদ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখলেন স্বপ্নযোগে একজন লোক তার সামনে উপস্থিত হয়ে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। আব্দুল মুত্তালিব, তুমি এক সময় মান্যত করেছিলে তোমার 10 জন সন্তান হলে একজন সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিবে, জবাই করে দিবে। এখন তো তোমার 10 জন সন্তান হয়ে গিয়েছে, এখন তুমি খুব তাড়াতাড়ি করে এই কাবার রব আল্লাহর জন্য একজন সন্তানকে কুরবানি করে দাও, জবাই করে দাও। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর তার সন্তানদের সকলকে নিয়ে বসলেন। 10 জন সন্তান, সকল সন্তানদেরকে নিয়ে বসলেন। সন্তানদেরকে নিয়ে বসে স্বপ্ন শোনালেন, সন্তানেরা আমার, আমি তো আজকে এই স্বপ্ন দেখেছি, আমাকে স্বপ্নের মধ্যে হুকুম করা হয়েছে আমার মান্যত পূর্ণ করার জন্য। আমি আব্দুল মুত্তালিব মানুষকে মান্যত পূর্ণ করতে বলি, মান্যত করে যাতে কেউ পূর্ণ না করে এমন যাতে না হয়, মানুষকে আমি সতর্ক করি। আমি আব্দুল মুত্তালিব নিজেই যদি মান্যত পূর্ণ না করি তাহলে হতে পারে না, মক্কার মানুষের সামনেও চেহারা দেখাতে পারবো না, আর অপর দিকে স্বপ্ন দেখানো শুরু হয়ে গেছে, আল্লাহও কিন্তু ছাড় দিবেন না। বাবার সন্তানেরাও ছিল, বাবাকে অনেক মানত, এখনকার সন্তানদের মতো নয়, বড় কঠিন পরিস্থিতি। সন্তানরা যদি বলে বাবা আপনি আপনার মান্যত পুরা করেন তাহলে আমারও জান যেতে পারে। দেখি মিষ্টি মিষ্টি স্বপ্ন না কঠিন আছে? সন্তানদের যে কোনো একজনকে কি করতে হবে? জবাই করে দিতে হবে। সন্তানেরা সকলে এক বাক্য হয়ে জবাব দিল, বাবা আউফি বিনাজরিকা ওয়া ফাআল মা শিতা, আপনি আপনার মান্যত পুরা করুন। মান্যত পুরা করার জন্য যেই কাজ করা লাগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি যে মান্যত করেছেন যেভাবে পূর্ণ করতে হয়, ওই পূর্ণ করার জন্য যেই কাজ করা লাগে এই কাজ আপনি করুন। আমরা 10 ভাই একমত হয়ে ঘোষণা দিচ্ছি আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ বাবা, কাজে সন্তান এভাবে সহায়ক হতে হয়। বাবা বলেছে চল ডানে, আপনি চলবেন বামে। বাবা বলেছে এমন কোনো সন্তান বলে না বাবা আমি এমন করতে পারবো না। মনে হয় যেন বাবা যেটা বলে সন্তানের অকল্যাণ, যেটা বাবা খালি ওইটাই বলে। পরিস্থিতিটা বর্তমানে এমন হয়ে গেছে, বাবার কথাটাকে বিদ্যাঙ্গুলি দেখাতে পারলে তখনই সন্তান নিজেকে অনেক বীর পুরুষ ভাবে ক্রেডিট মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে ছেলে সন্তানেরা বাবার কথা মানবে না, মানবে তার বন্ধু বান্ধবের কথা। বন্ধু বান্ধব যেটাকে বলে সেটাকে শিরোধার্য করবে, বন্ধু যেটাকে পরামর্শ দিয়েছে ওইটাকে মানার জন্য আপ্রাণ চেষ্টা করবে। বাবা যেটা বলে এটাকে কোনোভাবেই মানা যাবে না। বলেন পরিস্থিতি এমন হয়েছে কি হয় নাই? পরিস্থিতিটা এমন। কিন্তু না, এমন কঠিন সিদ্ধান্ত যদি আমরা বলি আমাদেরকে যাকে খুশি তাকে জবাই করে দেন, আপনার মান্যত পুরা করেন, আমারও জান যেতে পারে, ভাগ্যটা আমারও উপরও আসতে পারে। তা জেনেও সন্তানরা বাবার জন্য এমন উৎসর্গ ছিল, বাবার জন্য এতটা ভালোবাসা ছিল তাদের। সব সন্তান কোন ধরনের মতবিরোধ নাই, কোন ধরনের চৌচেনা নাই, সব সন্তান একসাথে বলে উঠলো আউফি বিনাজরিকা ওয়া ফাআল মা শিতা, বাবা যেটা খুশি সেটা আপনি করুন। আব্দুল মুত্তালিব কি করবেন? যে কোনো একজন সন্তানকে জবাই করতে হবে। তখন মক্কায় একটা মূর্তি ছিল, অনেকগুলো মূর্তি তখন হয়ে গিয়েছে, এর মধ্যে একদম বড় একটা মূর্তি ছিল, এটার নাম ছিল হুবল। কি নাম? হুবল নামে একটা মূর্তি। হুবল প্রত্যেকটা মূর্তির গোড়ায় ঠাকুর থাকতো, ওদের বড় বড় মূর্তির কাছে একটা ঠাকুর থাকতো। ঠাকুর মূর্তির দেখাশোনা করবে এবং মূর্তি মান্যতা নিয়ে আসবে, এগুলো গ্রহণ করবে। এটার জন্য বড় বড় মূর্তিগুলোর কাছে কি থাকতো? ঠাকুর থাকতো। হুবল মূর্তির ঠাকুর যে ছিল, ঠাকুরের কাছে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব গিয়ে বলল এমন কাহিনী, দয়া করে আমার মান্যত পুরা করার ব্যবস্থা করুন। তখন লটারি করা হলো। লটারি
লটারির একটা সিস্টেম ছিল কাবা শরীফে এরকম লম্বা লম্বা এক হাত পরিমাণ কিছু চিকন চিকন লাঠি থাকতো। তো আপনার যেটা প্রয়োজন, যেমন 10 জন ছেলে আছে, 10 জন ছেলের নাম, এক একটা ছেলের নাম এক এক কাঠির মধ্যে লিখলো কোনায়। 10 জন ছেলের নাম 10টা কাঠির মধ্যে লেখা হলো। নামগুলো লেখার পর 10টা কাঠি একটা পাত্রের মধ্যে নিল, একটা পাত্র, যাতে এখন বুঝা না যায় কোনটার মধ্যে কার নাম আছে। এরপরে ওই যে ঠাকুরকে বললো আপনি একটা উঠান, যেটা উঠাবেন যার নাম উঠবে তাকে কি করা হবে? জবাই করা হবে। ঠাকুর যখন লাঠি উঠালো, ছোট লাঠিটা উঠালো, তখন রাসূলের আপন বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহ 10 জন সন্তানের মাঝে সবচেয়ে সুদর্শন ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। বাবার সন্তানের মধ্যে সবাই একরকম হয় না, আঙ্গুল সবগুলো এক সাইজের হয় না, বাবার সন্তান সব একরকম হয় না। বাবার সন্তানদের মাঝে বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আব্দুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ। স্বভাব তবিয়তে ভালো আখলাক, ভালো স্বভাবের বিবেচনায় আব্দুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ। কিন্তু কিছুই তো করার নেই, লটারির মধ্যে ভাগ্যের মধ্যে নাম উঠে গিয়েছে, আব্দুল্লাহকে জবাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আব্দুল মুত্তালিব এক হাতে ছুরি নিবেন, আরেক হাতে আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন, এখন জবাই করে দিবেন। তিনি যখন রওনা হলেন, সবারই তো আন্তরিকতা মায়া আব্দুল্লাহর জন্য, যে অন্য কেউ মারা যাক কিন্তু আব্দুল্লাহ মারা না যাক। আব্দুল্লাহ আপন বোন যারা ছিলেন, বোনেরাও আবদার করতে থাকলো, বাবা অন্য ভাইদেরকে নিলেও আমাদের আব্দুল্লাহ ভাইকে আপনি নিয়েন না। আব্দুল্লাহর চাচা মামা সবাই আবদার করতে থাকলো, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়েন না, অন্য কোনো একটা ব্যবস্থা করেন। তখন আব্দুল মুত্তালিব বলল, মান্নত তো আমার পূরণ করাই লাগবে, যেভাবে হোক মান্নত পূরণ করতে হবে। কিন্তু এখন যদি আমি আব্দুল্লাহকে জবাই না করি তাহলে বড় উপায় কি? কারণ লটারির মধ্যে কার নাম আসছে? আব্দুল্লাহর নাম। বলল একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি একজন আররাফের কাছে যান, আররাফ বলতে ধরেন একজন গণকের কাছে আপনি যান, একজন গণকের কাছে গিয়ে তার সাথে পরামর্শ করুন বিষয়টা কি করা যায়। গণকের কাছে যাওয়ার পর গণক পরামর্শ দিল, নতুন করে আবার লটারি দেন, নতুন পদ্ধতিতে। কি পদ্ধতির লটারি? লটারির নতুন সিস্টেম হলো, একটার মধ্যে লিখবেন আব্দুল্লাহর নাম, আরেকটার মধ্যে লিখবেন 10টা উট। একটা কাঠির মধ্যে কার নাম হবে? আব্দুল্লাহর নাম, আরেকটার মধ্যে 10টা উটের কথা লিখবেন। এভাবে দুইটার মাঝে লটারি করবেন। লটারি করার পর যদি দেখেন 10টা উট উঠে গিয়েছে, তাহলে আব্দুল্লাহকে জবাই করা লাগবে না, 10টা উট জবাই করে দিলেই হবে। কিন্তু যদি দেখেন আবারও আব্দুল্লাহর নাম উঠেছে, তাহলে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। কি ভিন্ন পন্থা? আরো 10টা উট বাড়িয়ে লিখতে হবে, 10টার জায়গায় এখন লিখবেন 20টা উট অথবা আব্দুল্লাহ, এভাবে বাড়াইতে থাকবেন। আবারও যদি দেখেন আব্দুল্লাহর নাম উঠে, তাহলে আরো 10টা উট বাড়াবেন, এভাবে বাড়াইতে থাকবেন। যখন দেখবেন কথার কথা 50 এসে এখন 50টা উটের কথা উঠে নাম উঠেছে, এখন তাহলে উটগুলো জবাই করে দিবেন, আব্দুল্লাহ বেঁচে যাবে। এভাবে একবার দুইবার করতে করতে মোট 10 বার লটারি করা হলো। 10 বারের মধ্যে 9 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম ওঠে। 90টা উট এক লটারির মধ্যে, আরেকটার মধ্যে আব্দুল্লাহর নাম, তখনও দেখা গেল আব্দুল্লাহর নামই উঠেছে। আল্লাহর কি কারিশমা না? আপনার ইচ্ছা করলে তো এত বাড়িয়ে করতেছে, একবার না একবার তো উঠে না উঠতে পারে, কেবল কাঠি কোনটাই উঠে? আব্দুল্লাহকেই উঠে। ওদিক দিয়ে বাবা 10 ছেলের মধ্যে কোরবানি করবে, তখন যেই লটারি করলো, তখন লটারির মধ্যে আব্দুল্লাহর নাম, আর এদিকে উট আর আব্দুল্লাহ, এখানেও তাহলে আব্দুল্লাহর নাম। বলেন সব কিছু গাড়ি ছাই। সর্বশেষ 100টা উট লেখা হলো, একটা কাঠির মধ্যে 100টা উটের কথা, আরেকটা কাঠির মধ্যে আব্দুল্লাহর নাম। তখন আব্দুল্লাহর নাম আর হলো না, এখন উঠে গেল ওই 100টা উটের কথা। সবাই দেখে দেবেন আল্লাহু আকবার বলুন, যে এখন বাঁচা গেছে। তাহলে কয়টা উট জবাই করতে হবে? 100টা উট জবাই করতে হবে। সাফা মারওয়া
মধ্যবর্তী জায়গায় আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে 100টা উট নিয়ে আসলেন। আমি আগে আলোচনা করেছি আব্দুল মুত্তালিবের অনেক উট ছিল। ওই উটগুলোর মধ্যে থেকে 100টা উট আল্লাহর জন্য তিনি জবাই করে তার মান্নত পুরা করলেন। এই জন্যই হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি হইলাম আল্লাহর দুইজন জবাইকৃত বান্দার ছেলে। একজন হলো ইসমাঈল জবিহুল্লাহ, যার জবাইয়ের কথা চলে এসেছিল, পরবর্তীতে তার পরিবর্তে দুম্বা, জান্নাতি দুম্বা জবাই করা হয়েছে। সর্বশেষ আমার আপন বাবা, তাকেও জবাই করার অবস্থা চলে এসেছিল, সেই বাবাকে জবাই না করে শেষ পর্যন্ত উট জবাই করা হয়েছে। এভাবে আমি দুইজন জবাইকৃত ব্যক্তির সন্তান, জবাই তো আর করা হয়নি, হয়ে যেত এমন দুইজন ব্যক্তির সন্তান। রাসূলের বাবা আব্দুল্লাহ, তার জামানায় এমন বিশেষ ঘটনা পাওয়া যায়, যে ঘটনার দিকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় রাসূলের বাবা আব্দুল্লাহ কতটা ভালো ছিল। রাসূলের বাবা আব্দুল্লাহ এই ঘটনা ঘটার পর রাসূলের দাদা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আবার ফিকির করলো, আব্দুল্লাহকে এখন তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিতে হবে। বিবাহের চিন্তা মাথায় আসলো, বয়স হয়ে গিয়েছে আব্দুল্লাহ। কোন মত অনুযায়ী পাওয়া যায় 23 বছর, কোন মত অনুযায়ী পাওয়া যায় 25 বছর হয়ে গিয়েছে। আব্দুল্লাহ যখন বিবাহের বয়স হয়ে গিয়েছে, তখন আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে বাছাই করা শ্রেষ্ঠ নারী আমেনাকে বাছাই করলো, যিনি হয়েছেন রাসূলের মা। আমেনা ছিল আমেনা বিনতে ওয়াহাব, আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন সুহরা বিন কিলাব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5-6 পুরুষ পর কিলাব, আমেনারও 4-5 পুরুষ পর কিলাব। তাহলে 4-5 পুরুষ পরে গিয়ে রাসূলের আপনার বাবার বংশ আর মায়ের বংশ এক হয়ে গিয়েছে। বুঝতে পারতেছেন? ওই যে সর্বশ্রেষ্ঠ বংশ তো একটাই হবে, ওই একটার মধ্য থেকে রাসূলের বাবা মা উভয়কে আল্লাহ সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা মজার বিষয় আছে। রাসূলের মা আমেনা তিনি ছোটকালে লালিত পালিত হয়েছেন আপন চাচা ওহাইবের ঘরে। আমেনার মা হলো ওয়াহাব, আর তার চাচা হলো ওহাইব। ওহাইবের ঘরে লালিত পালিত হয়েছেন আমেনা। ওহাইবের একজন কন্যা ছিল, সে হবে কি আমেনার চাচাতো বোন। আমেনার কি বোন? চাচাতো বোন। মজার বিষয় হলো আব্দুল মুত্তালিব আমেনার জন্য আব্দুল্লাহ প্রস্তাব দিলেন, আর তার চাচাতো বোন ছিল হালা নামটা, কি নাম? হালা। ওই হালার জন্য নিজের বিয়ের প্রস্তাব দিলেন। চাচাতো বোন, বিবাহ সমস্যা নেই, জানেন তো, আপন চাচাতো বোনের সাথে কি হয় না, মাহরামের সম্পর্ক। এবং আরো মজার বিষয় হচ্ছে উভয়ের বিবাহ একই মজলিসে হয়েছে, বাবার বিবাহ, ছেলের বিবাহ। আমাদের বর্তমান সমাজে সেকেন্ড বিবাহ, থার্ড বিবাহ, এগুলো যে কি দোষ মনে করা হয়। এক, দ্বিতীয়ত বাবার সন্তান হয়ে গিয়েছে, পরবর্তীতে বাবা আরেক বিবাহ করবে, বা নিজের স্ত্রী মারা গিয়েছে, এরপরে আবার বিবাহ করবে। সন্তানেরা এটার জন্য একটু মুখে বলে লাগে বাবাকে আর বিবাহ করতে দেওয়া যাবে, শরীয়ত এটাকে সমর্থন করে না। বৃদ্ধ মানুষ, তিনি বৃদ্ধ হয়েছেন ঠিকই, কিন্তু তার খেদমত, তার প্রয়োজন অনেক কিছু থাকতে পারে, ওগুলো পূর্ণ করতে না পারার কারণে তিনি যদি কষ্ট পান, তিনি যদি গুনাহের কাজে লিপ্ত হন, যারা তার বিবাহে বাধা দিয়েছে তারাই হাসরের ময়দানে এর জন্য জবাব দিতে হবে। এমনি লজ্জা করে এই যে এগুলো জিনা ব্যভিচারের রাস্তা খোলা, এভাবে জিনা ব্যভিচারের রাস্তা খুলে, জিনা ব্যভিচারের রাস্তা খুলে যাচ্ছে। স্বামী মারা গিয়েছে, বিধবা নারী, তার বিবাহ হবে, এটার ক্ষেত্রে সর্বোচ্চা চলে আসে না, এগুলো পছন্দনীয় নয়। তো আব্দুল্লাহর বিবাহের জন্য প্রস্তাব দিলেন কার কাছে? আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হবে। বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহ রওনা দিলেন। আব্দুল্লাহ বিবাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পথের মধ্যে একজন নারী প্রস্তাব দিল। আব্দুল্লাহকে ইশারা করলো, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার সাথে মিলিত হও।
যদি তুমি আমার সাথে মিলিত হও তোমাকে 100 উট দেওয়া হবে। কয়শো? 100। আব্দুল্লাহ বলে নাউজুবিল্লাহ, জিনার প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? জিনা ব্যভিচারের প্রস্তাব। আব্দুল্লাহ উত্তর দিলেন, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিনুহু ফাকাইফা বিল আমরি আল্লাযী তাবগীনিহি ইয়াহমিল আলিমু ইজ্জাহু ওয়া দীনাহু। আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হব, এর থেকে মরে যাওয়া আমার জন্য হাজারো গুণে ভালো। তুমি যতই প্রস্তাব দাও না কেন, তুমি আমাকে 100 উটের লোভ দেখিয়েছ, এর থেকে বেশি লোভ যদি দেখাও, এমনকি আমার যদি মরে যেতেও হয় আমি মরে যেতে রাজি, তারপরও আমি জিনা ব্যভিচারে লিপ্ত হতে রাজি নই। আব্দুল্লাহ জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে গেলেন বিবাহ করতে। আমেনার সাথে বিবাহ হয়ে গেল। আমেনার সাথে বিবাহ করার পর 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন আমেনার কাছে। আমেনার কাছে 3 দিন অবস্থান করার পর আবার যখন ফিরে আসতেছেন, তখন আবার ওই মহিলার সাথে দেখা। বলে, এতদিন কোথায় ছিলেন? 3-4 দিন যে তোমাকে দেখি নাই। বলে, আমার বিবাহ হয়েছে আমেনা বিনতে ওয়াহাবের সাথে, সেখানে বিবাহ হওয়ার পর আমি 3-4 দিন পর্যন্ত ছিলাম। তখন ওই মহিলা বলল, আমি একজন আহলে কিতাব মহিলা, আমি মূলত তোমাকে জিনার প্রস্তাব দেই নাই, আমি কোনো খারাপ মহিলা নই, আমি একজন সম্ভ্রান্ত মহিলা, আমি তোমাকে মূলত জিনার প্রস্তাব দেই নাই, আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম। আমি তোমার চেহারার দিকে দেখেই বুঝতে পেরেছিলাম তোমার চেহারার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের বাবা হওয়ার যে নিদর্শন, যে আলামত, যে নূর রয়েছে তোমার চেহারার মধ্যে, ওই নূর দেখে আমি বুঝে ফেলতে পেরেছি। এই জন্যই তোমাকে আমি প্রস্তাব দিয়েছি, যাতে করে আমি তোমার স্ত্রী হয়ে সৌভাগ্যবান হতে পারি, সৌভাগ্যবতী হতে পারি, এবং আমার গর্বের মাধ্যমে যাতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করে। মূলত ওই মহিলা ছিল একজন আপনার আহলে কিতাব, এবং সে পূর্ববর্তী তাওরাত, ইনজিল এই সমস্ত কিতাবের উপর পারদর্শী। এই জন্য সে বুঝে গিয়েছিল যে আব্দুল্লাহ তিনি হবেন রাসূলের বাবা। এবার দেখেন আব্দুল্লাহ নিজের চরিত্র কিভাবে হেফাজত করলেন, বুঝতে পারতেছেন? চরিত্রের হেফাজত এটা মুমিনের জন্য অনেক বড় হাতিয়ার। ইসলাম এই শিক্ষাটা মুমিনদেরকে ভালোভাবে দিয়েছে। এই জন্য বর্তমান প্রজন্মের যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, নিজের চরিত্রের হেফাজত করুন, নিজের চরিত্রের হেফাজত করুন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো আসবে, আপনি ভালো থাকবেন। এই ঘটনা আব্দুল্লাহর বিবাহের অল্প কয়েকদিন পরে কোন এক প্রয়োজনে বাবা আব্দুল মুত্তালিব পাঠালেন মদিনায়। মদিনা থেকে বর্ণনায় পাওয়া যায় খেজুর আনার জন্য পাঠিয়েছেন মদিনায়, যে মদিনায় তখন খেজুর উৎপাদন হতো, মদিনা থেকে কিছু খেজুর নিয়ে আসবে। সেখানে যাওয়ার পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে। আব্দুল্লাহ অসুস্থ হওয়ার পর সেখানে এর আগে আলোচনা হয়েছে আব্দুল্লাহ এক হিসাবের নানার বাড়ি ছিল কোথায়? মদিনায়। ওই যে এর আগে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, হাশেমের একটা শ্বশুর বাড়ি কোথায়? মদিনায়। যে হাশেমের শ্বশুর বাড়ি মদিনায়, ওই ঘর থেকে দুনিয়া জন্ম নিয়েছে, আব্দুল মুত্তালিব জন্ম নিয়েছে। তাহলে ওনার নানার বাড়ি আব্দুল্লাহ নানার বাড়ি, সেখানে তিনি প্রায় 1 মাস পর্যন্ত ছিলেন। 1 মাস থাকার পর সেখানে ওই রোগাক্রান্ত হয়ে মদিনাতেই রাসূলের আপন বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, ওয়াফাত পেয়ে যান। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার মা আমেনার গর্ভে। বুঝে আসছে কথা? এভাবে আব্দুল্লাহ মৃত্যু হয়ে যায়। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।